বাঙালি যখন আবেগের বশে থাকে তখন যে যাই বলে তাই বিশ্বাস করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম পরন্ত বিকেলে একটু ঘোরার জন্য। আর ভাবলাম কিছু কথা বলি সবার উদ্দেশ্যে, এমনকি নিজের জন্য। আসলে ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ কাজ করতে চায়। একটা সময় ছিল যখন মানুষ কাজ করতো না, কিন্তু যখন থেকে ডলার দেয় কিংবা টাকা ইনকাম করা যায় মানুষ বুঝে, তখন থেকে মানুষ কাজ করার জন্য আগ্রহ পোষণ করে। কিন্তু এই একটা জায়গায় এসে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে যাই বলে তাই বিশ্বাস করে। অনেকে অনেক ধরনের কথা বলে। দেখা যাচ্ছে একজন সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর যখন কিছু কথা বলে তখন সবগুলো বিশ্বাস করে বসে থাকে, এমনকি অনেক সময় নিজের ক্ষতি করে ফেলে। এই যে কিছু একটা প্রবণতা বেড়েছে যে মানুষ কথায় কথায় বলে, কন্টেন্ট তৈরি না করে কথায় কথায় বলে যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, যাকে যত সাপোর্ট দিবেন আপনি তত সাপোর্ট পাবেন। এমনটা নয়। আমরা কিন্তু এগুলা শুনে অভ্যস্ত, এমনকি তাদের কথায় অতিরিক্ত কমেন্ট করতে করতে কমেন্টের ব্লক খাই, কিংবা অনেক ইস্যু চলে আসে। আসলে ব্যাপারটা হলো এরকম যে আপনি অন্যজনের প্রতি অতিরিক্ত আবেগ না দেখে নিজের কন্টেন্টের প্রতি মনোযোগ দেন। যখন আপনি ফেসবুকের গাইডলাইন মানবেন, ভালো কন্টেন্ট তৈরি করবেন, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, তখন আপনার ভিউ নিয়ে চিন্তা করতে হবে না। এখন আপনি শুধু বারবার এসে বলছেন যে আমার ভিডিও নিচে এসে কমেন্ট করেন, আপনার সব ফলোয়ার বেড়ে যাবে। আসলে এটা বোকামি ছাড়া কিছুই নয়। আমরা যারা ছোটো ইউজার আছি তাদেরকে তারা বোকা বানাচ্ছে। আমরা তার আইডিতে ঢুকতেছি, কমেন্ট করতেছি, রিপ্লাই কমেন্ট করতেছি। এগুলো ঠিক নয়। আপনি আপনার কন্টেন্টের প্রতি মনোযোগী হন। যখন আপনার কন্টেন্ট ভালো হবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে, তখন আপনার এমনিতেই চাহিদা বেড়ে যাবে। কিন্তু না, আমাদের কন্টেন্টের প্রতি মনোযোগ নেই। কারো সামনে গেলে কোনো কথা নাই, বার্তা নেই, একটি কন্টেন্ট চলে যায়। তাহলে মানুষ কী জন্য আপনার কন্টেন্ট শুনবে? কি করে আপনাকে দেখবে, আপনার কথা শুনবে? আসলে কন্টেন্ট দুই রকমের হয়, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। আসলে বিনোদন দেওয়ার জন্য এখন সবাই বিনোদন দেখে, কেউ আর মোটিভেশন নেয় না। একটা সময় ছিল যখন মানুষ মোটিভেশন নিত, কিন্তু এখন কিন্তু মোটিভেশনের কোনো চাহিদা নেই। মোটিভেশন কিন্তু কোনো উপকারে আসে না, কিন্তু একটা পড়ে যাওয়া মানুষকে উঠে দাঁড়াতে সাহায্য করে মোটিভেশন। কিন্তু আমরা সেই দিকে লক্ষ্য রাখি না। লক্ষ্য রাখি কোন দিকে? কে কী বলতেছে তারটা মানতেছি, অমুকে বলতেছে তারটা মানতেছে, সবারটি শুনতে শুনতে নিজের অবস্থান একেবারে শূন্য। তো আমি সবার কাছে সাজেস্ট করব, ভাই আপনি অন্যজনকে সাপোর্ট দেওয়া বাদ দিয়ে আগে নিজের সাপোর্ট নিজে দেন। কীরকম? ভালো কন্টেন্ট তৈরি করুন, যাতে করে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়ে। তাহলে আপনার ফেসবুকও এমনিতেই বাড়বে। মানুষের কাছে গেলে যখন আপনার ভিডিওটা দেখবে তখন এমনিতেই সাজেস্ট পরিহতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনার ভিডিওতে যদি আমার সামনে আসে আর কোনো কিছু শিক্ষামূলক না থাকে, আপনার ভিডিওটা না দেখে, তাহলে কি আপনার ভিউ বাড়বে? কখনোই বাড়বে না। সুতরাং ভাই, নিজের প্রতি আগে নিজেকে তৈরি করুন।